নমস্কার। আজকে থ্যালাসেমিয়া হাসপাতালে সমস্ত অভিভাবকদের নিয়ে একটা ছোট্ট আলোচনা চক্রের এখানে সূচনা করছি। থ্যালাসেমিয়া সম্পর্কে একটা ভালো ধারণা অভিভাবকদের কতটা আছে আমি জানি না, তবে আমাদের এই বিষয়টা ভাবতে হচ্ছে এই কারণে যে বাড়িতে একটা মাত্র বাচ্চা থ্যালাসেমিয়া, তাদের আত্মীয় পরিজন, তাদের ভাই বোন, তাদের যাতে বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত না হয় সেই জন্য আজকে আমার এই আলোচনা। কেননা থ্যালাসেমিয়া সমস্যাটা আসছে জেনেটিক্যাল, জিন থেকে, বাবা মায়ের কাছ থেকে সন্তানের মধ্যে এই সমস্যাটা ছড়িয়ে পড়ছে। তাহলে এটাকে কন্ট্রোল করতে গেলে বিবাহ ব্যবস্থাটাকে কন্ট্রোল করা, এই যে বিজ্ঞানসম্মতভাবে মানুষকে চলা শিখিয়ে দেওয়ার জন্য আজকের আমাদের এই আলোচনা চক্র। এই আলোচনা চক্রে যারা অংশগ্রহণ করেছে তাদের ঘরে আমি ধন্যবাদ জানাচ্ছি, কেননা তারা বিপদে পড়েও এই বিপদ থেকে সমাজকে রক্ষা করার জন্য তাদের এই অংশগ্রহণ। আগামী দিন যাতে থ্যালাসেমিয়া রোগী আমাদের সমাজে না জন্মায় তার জন্য প্রতিটা মানুষকে সচেতন করে দেওয়া, বিবাহের পূর্বে যেন তারা রক্ত পরীক্ষা করে নেয়। এই রক্ত পরীক্ষা করার পর যদি একজন ক্যারিয়ার হয় তবে দ্বিতীয়জন যেন থ্যালাসেমিয়া ক্যারিয়ার না হয়। এই বিজ্ঞানসম্মত বিবাহ ব্যবস্থা সমাজে চালু করার জন্য যেমন মানুষকে এই সাবজেক্টের উপর শিক্ষিত করে তুলতে হবে, অন্যদিকে একটা ব্যবস্থা গভর্নমেন্টকেও করতে হবে যে থ্যালাসেমিয়া কন্ট্রোলের জন্য একটা বিশৃঙ্খল ব্যবস্থাকে কন্ট্রোল নিয়ে আসতে গেলে আইন করতে হবে যে বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক। রেজিস্ট্রি ম্যারেজ যেমন বাধ্যতামূলক, তেমন তার সঙ্গে রক্ত পরীক্ষার রিপোর্টটাও বাধ্যতামূলক। এই রকম একটা আইন আমাদের দেশের গভর্নমেন্ট যদি চালু না করে তবে থ্যালাসেমিয়া কন্ট্রোল করা কিন্তু সত্যি করে বিপজ্জনক। তা থ্যালাসেমিয়া কন্ট্রোল করতে না পারলে আজকে যাদের বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাদের প্রতি 15 দিন অন্তর রক্ত দিতে হচ্ছে। বাজারে কোনো রক্তদান শিবির হচ্ছে না এই ভোটের জন্য, গরমের জন্য। তার ফলে রক্ত সংগ্রহ করতে হচ্ছে অভিভাবকদের, দাতা নিয়ে এসে তারপরে সেই রক্ত বাচ্চার জন্য যোগান দেওয়া। তাহলে এটা প্রতি 15 দিন অন্তর একটা বাচ্চাকে বাঁচাতে গেলে রক্ত তাকে 15 দিন অন্তর দিতে হবে। মানে 15 দিন অন্তর কেন রক্ত দেওয়ার প্রয়োজন হচ্ছে না, হিমোগ্লোবিনটা 10 রাখার জন্য একটা প্রচেষ্টা। নর্মালি একটা বাচ্চাদের ভালো মতন বাঁচিয়ে রাখতে গেলে হিমোগ্লোবিন 10 রাখা খুব জরুরি। এই 10 রাখতে গেলে মাসে 2 বার করে রক্ত দেওয়া। রক্ত দিলে শরীরে আয়রন ওভারলোড হয়ে যাচ্ছে, তাতে তাদের বাঁচতে আরও কষ্ট হচ্ছে, কেন আয়রন চিলেশনের জন্য একটা দামি ওষুধ ব্যবহার করতে হয়। সেই ওষুধটা কারু মাসে 10,000 টাকারও ওষুধ লেগে যায়। তাহলে এইরকম চিকিৎসা ব্যবস্থা বজায় রাখা আমাদের দেশে খুব কঠিন হয়ে যাচ্ছে। সেই কারণে জাতীয় স্তরে এই সমস্যাটা মোকাবেলা করার জন্য গভর্নমেন্ট যদি আইন করে দেয় যে বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক, তবে আমাদের সমাজে থ্যালাসেমিয়া রোগীর জন্মটা আস্তে আস্তে কন্ট্রোল হতে থাকবে। এটা যদি হয়, আর এই যে আধুনিক চিকিৎসা থ্যালাসেমিয়া পেশেন্টদের, এটার ব্যাপারে অভিভাবকদেরও ব্যাপারটা বুঝতে হবে। যদিও অভিভাবকরা এই টোটাল হেলথ ম্যানেজমেন্ট যেটা, তারা সেটা পরিচালনা করে না। এটা গভর্নমেন্টের বড় বড় নিয়মকানুন, সেটা গভর্নমেন্ট ব্লাড ব্যাংক থেকেই এই রক্তটা পরিশুদ্ধ করার জন্য ব্যবস্থা করে গভর্নমেন্টের আইনসম্মতভাবে। তা সেই ব্লাড ব্যাংক থেকে যে রক্ত থ্যালাসেমিয়া পেশেন্টদের শরীরে চলে আসছে, সেই রক্তের মাধ্যমে অনেক পেশেন্টেরই HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এরকম খারাপ রোগ হয়ে যাচ্ছে। তাহলে থ্যালাসেমিয়া পেশেন্টরা একটা সমস্যা নিয়ে ভুগছে যে তাদের রক্ত তৈরি হয় না, আর সেই রক্ত অপরের রক্ত নিয়ে বেঁচে থাকতে গেলে অনেক সমস্যা তাদের শরীরে এসে যাচ্ছে। তাহলে খুব নিম্নমানের যে চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে বর্তমান আছে, তাহলে সেই চিকিৎসা ব্যবস্থার আধুনিকীকরণ করা খুব জরুরি। কেননা জীবন বাঁচানোর জন্য রক্ত দেয়া, আর সেই রক্ত থেকে অন্য রোগ আবার এসে যাওয়া, তাহলে এটা খুব বিপজ্জনক ব্যবস্থা। এই বিপজ্জনক ব্যবস্থা থেকে উত্তীর্ণ হতে গেলে আমাদের প্রথম কাজটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগীর জন্মটা বন্ধ করে দিতে হবে, যাতে করে রক্তের প্রয়োজন হয় এমন সন্তানের জন্ম আমরা দেব না। তাহলে এটা করতে গেলে আমরা যদি স্বেচ্ছায় এই কাজটা করে ফেলতে পারি, তাহলে গভর্নমেন্ট কিছু না করলেও চলবে। কিন্তু গভর্নমেন্ট, যেহেতু গভর্নমেন্ট মানে সেটা আমরা, গভর্নমেন্টের যা লোকসান হচ্ছে গোটা বোঝাটা বহন করতে হচ্ছে আমাদের। মানে যা থ্যালাসেমিয়া পেশেন্ট আমাদের দেশে জন্মেছে তার সংখ্যাটা হচ্ছে 10 লক্ষ। এই 10 লক্ষ পেশেন্টের জন্য প্রতিদিন 500 কোটি টাকা খরচা হয় জাতীয় স্তরে। এই খরচাটা যদি আমরা একবার ভাবি এটা বন্ধ করব, তবে থ্যালাসেমিয়া রোগীদের একটা পুনর্বাসনেরও আয়োজন করা যায়।
থ্যালাসেমিয়া রোগীদের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করার জন্য 20-25 লক্ষ টাকা খরচা হয়। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট তার নিজস্ব ভাই বোন না থাকার জন্য অনেকে এই চিকিৎসায় অংশগ্রহণ করতে পারছে না। তাই বিজ্ঞানীরা আরেকটা ব্যবস্থা চালু করেছে, যে কর্ড ব্লাড ট্রান্সপ্ল্যান্ট। যে কর্ড ব্লাড ট্রান্সপ্ল্যান্ট মানে মা যে বাচ্চা প্রসব হচ্ছে তার যে ফুল পড়ছে, যেটা প্যাসেন্টাল, এই প্যাসেন্টাল থেকে অ্যাম্বিলিকাল কর্ড, বাচ্চার যে অ্যাম্বিলিকাল কর্ড আছে, এই কর্ডের মধ্যে যে ব্লাড পাওয়া যায় সেটাকে বলা হয় টেম সেল। এই টেম সেলটা মজুদ রাখার জন্য আমাদের ভারতবর্ষে কতগুলি ব্যাংক তৈরি হয়েছে, কর্ড ব্লাড ব্যাংক, সেখানে এটা মজুদ রাখা যায় এবং খরচার বিনিময়ে রাখতে হবে। পরবর্তীকালে টেম সেল কারো যদি ম্যাচিং হয় তবে সে এখান থেকে পয়সা খরচা করেই টেম সেলটা সংগ্রহ করবে। তাহলে যেটা মূল্যবান একটা সম্পদ, আমাদের এখানে একটা মা বাচ্চা প্রসব হলে তার ফুলটা আমরা কেটে ফেলে দিচ্ছি, কুকুরে নিয়ে চলে যাচ্ছে। এই রকম অবহেলা একটা আধুনিক বিষয়বস্তু যখন মানুষের সামনে এসে গেছে, তারপরেও এই ব্যবস্থা চলছে। সেই কারণে অনুরোধ করব যাতে সমাজের সব মানুষ মায়ের কাছ থেকে সন্তান প্রসবের সময় যে কর্ড ব্লাডটাকে সংগ্রহ করে রেখে দেওয়া, এটা মায়ের পক্ষ থেকেই উদ্যোগটা নিতে হবে। তাহলে কর্ড ব্লাডটা পরবর্তীকালে থ্যালাসেমিয়া রোগীদের যদি ট্রান্সপ্ল্যান্ট করা যায়, তাহলে এই রোগটা তাদের ভালো হয়ে গেল। তাহলে এটাকে বলা হচ্ছে পুনর্বাসন থ্যালাসেমিয়া রোগীদের। অনেক থ্যালাসেমিয়া পেশেন্ট বড় হয়ে গেছে, যাদের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, যাদের কর্ড ব্লাড ট্রান্সপ্ল্যান্ট এগুলো অসুবিধা হচ্ছে, তাদের ক্ষেত্রে একটা নতুন ব্যবস্থা আছে পৃথিবীতে, তা হচ্ছে জিন ট্রান্সপ্ল্যান্ট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছে ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন দেশে, যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, তারা জিন ট্রান্সপ্ল্যান্ট, জিনটাকে পরিবর্তন করে ফেলা, এইরকম একটা ব্যবস্থায় বিজ্ঞান কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। সেই জায়গাটায় মানুষের অংশগ্রহণ করানো, এটা কিন্তু একটা সদিচ্ছা ছাড়া কিন্তু হবে না। একটা সমাজের একটা ভালো সদিচ্ছা চাই, যাতে থ্যালাসেমিয়া রোগীদের জিন ট্রান্সপ্ল্যান্ট করে আমরা তাদের একটা পুনর্বাসন দিতে পারি। এটা আমাদের একটা আপ্রাণ চেষ্টা থাকবে। এবং বর্তমানে যে সংকট আছে রক্তের, সেই রক্তের সংকটের সময় প্রত্যেককে চেষ্টা করতে হবে নিজের এলাকায় একটা করে রক্তদান শিবির করা। এটা কোনো সমাজের উপকার করার জন্য নয়, এটা নিজের সমস্যা আছে, সেই সমস্যা থেকে উত্তীর্ণ পাওয়া, এর মধ্যে সমাজকে রক্ষা করা। তার জন্য রক্তদান শিবির করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা, ক্লাবের ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করা, যাতে তারা রক্তটা দান করে থ্যালাসেমিয়া রোগীদের জন্য। আজকে যে সংকটটা বেড়ে গেছে, এই সংকটটা কমানোর জন্য আমাদের রক্তদান শিবিরটাকে বাড়িয়ে তুলতে হবে। তাহলে থ্যালাসেমিয়া রোগীরা বাঁচতে সাহায্য পাবে। থ্যালাসেমিয়া রোগীদের জন্মটাকে কন্ট্রোল করতে হবে। অন্যদিকে আইন করে দিতে হবে যাতে রক্ত পরীক্ষা করে বিবাহ করতে ছেলেমেয়েরা যেন বাধ্য থাকে। পরবর্তীকালে থ্যালাসেমিয়া রোগীদের পুনর্বাসনের জন্য আমাদের এই ক্ষুদ্র ভাবনাটা সমাজের মধ্যে কাজে লাগাতে হবে। আগামী দিন দেখা যাবে থ্যালাসেমিয়ার জন্য আর আমাদের খুব বেশি লোকসান হচ্ছে না। যাই হোক, আপনারা এই ধৈর্য ধরে এই আলোচনাটা শোনার জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।